হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আপনারা আগে শুনেছেন যে আগের কালের মানুষ অসভ্য ছিল, মানে যারা চুলের কাটিং ভালো করে দিতে পারতো না বা শরীরে পোশাক পরতো না, খালি গায়ে থাকতো বা উলঙ্গ থাকতো, তাদেরকে বলা হয় অসভ্য। যারা বর্তমানে বিশ্বে বা পৃথিবীতে বসবাস করে তারা সভ্য। মানুষের চুলের কাটিং, মানুষের চুলের ধরন, মানে যে কাটিং দিছে, হ্যাপি নিউ ইয়ার লিখেছে 2025। তো জানোয়ার এবং এই অসভ্য এবং এই বর্বর কত বড় খারাপ হলে এই কাজ করে। Hello, happy new year. Hello, happy new year. Hello, happy new year. বাহ, চমৎকার গান গাইছে তো হিরো আলম কাকা। সে তো এমনি পাগলা, এক ধরনের পাগলাইটে মানুষ আছে না, সেরকম। মানে যেদিকে বাতাস যায় সেও সেদিকে যায়। কোনো সময় নির্বাচনে দৌড়োয়, আবার নির্বাচনে মাইর খাওয়ার ভয়তে দৌড়োয়, পাশাপাশি গান গাওয়ার জন্য সে জায়গায় যায়, কোনো সময় জঙ্গলে যায় গান গাওয়ার জন্য, কোনো সময় স্টুডিওতে গান গায়। বিয়ের পরে প্ল্যান হচ্ছে উমরা করব, হজ করব। অনেক মুফতি, মাওলানা, হুজুর, হাফেজ, আলেম অনেকেই আমাকে নক দিব। যে আমাকে পাবে সম্পূর্ণ পরিপূর্ণ একটা, মানে শুধু সুন্দরী বউ হিসাবে না, একজন পরিবর্তনশীল বউ পাবে। আপনার যদি বিয়ে করার পরের প্ল্যান হয় আপনাকে মাওলানা, হাফেজ সাহেব, মুফতি তারা নক দিবে আর আপনি তাদের নকে সাড়া দিবেন, তো বিয়ের পরে আপনাকে পাওয়া তো পরকীয়া। যে আপনাকে পাবে সে পরিপূর্ণ একটা রসুনের খোসা, অর্থাৎ টাটকা শয়তান পাবে। কিন্তু এই সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা এগুলো ভুলে যান, এগুলো আদৌ সম্ভব না আপনার দ্বারা। এই ভিডিওটায় আপনারা দেখলেন যে এখানে সাজাইছে, বাসরঘর বানাইছে। আসলে এটা বাসরঘর ছিল না স্বামী স্ত্রী যেখানে নিরিবিলি একাকিত্ব কাটাবে, সেখানে সানসেটের পরে, ঘরে সানসেটের পরে দুইজন বসে আছে আর আস্তে পাশতে এরকম অনেকে বসে আছে তাদেরকে ঘিরে। মনে হচ্ছে এই দুইজন অপরাধী আর এরা তাদেরকে পাহারা দিচ্ছে। এই সমস্ত দেখে আমাদের কাদের কাকু বলতেছে, আরে এরা কারা, কোত্থেকে এলো? আরে এরা কারা, কোত্থেকে এলো? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ কুদরত এন্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবর মতো আজকেও চলে আসলাম ইন ক্লিপস ভিডিও রিভিউ নিয়ে। তো এগুলো আপনাদের রিভিউ করে দেখাবো। তো বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে চলো। তোমার একটা কথা জিজ্ঞেস করি, এই যে মেয়েদের সাথে নাচছো, এটা কি ঠিক করছো? আচ্ছা, আমি কি মেয়েদের সাথে নাচছি? এখন ওটা মজা করে আমি আর সানি নাচছিলাম, মাসুদ ভাই বলে যে এরকম একটা ড্যান্স দে। মিরাজ আফ্রিদি যে নাচানাচি করেছে মেয়েদের সাথে, এই বিষয়টা তার বউ ধরে ফেলেছে বা এই বিষয়টা তার বউ ভালোভাবে নিচ্ছে না। বলেছে তুমি যে মেয়েদের সাথে নাচানাচি করেছো এটা কি ভালো কাজ করেছো? আসলে এরা টিকটকার বা এরা ফালতু লোক। তো এই ফালতু লোকরা এগুলো করবে, এটা স্বাভাবিক, অতীব স্বাভাবিক। এবং এই মাসুদের কথা উচ্চারণ করতেছে বা মাসুদের কথা বল, এখানে মাসুদের কথা আসলো কিভাবে? তো তাদের কোনো হয়তো রিলেটিভ মাসুদ, এই মাসুদ আর কাওয়াকাদের যাকে থ্রেট করে, মাসুদ তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হবে না, এই মাসুদ এক মাসুদ নয়। ভালো হয়ে যাও মাসুদ। আচ্ছা, এরকম অভিনয় নেই আর কখনো করবা? আরে না, আস্তাগফিরুল্লাহ, আমি ওই দিনই তওবা করছি, জীবনে কোনোদিন কোনো মায়ের লাগে এভাবে ডান্স দেবো না। তওবা করছি, তওবা। Oh Allah the Almighty. অবশেষে এই টিকটকার মিরাজ আফ্রিদি তার বোর কাছে ক্ষমা চাইলো, বললো যে আমি যা করেছি আর করবো না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? না কাদের কাকু, সরি বললে সব সমস্যার সমাধান হয় না। মানে সরি তো মুখে বললেই হয়ে গেল, কিন্তু সমাধান তো আর হলো না কাকু। তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলে, তো দর্শক জানতে চাই আসলে কক্সবাজারে গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছো, সমুদ্রের পানিতে কি আইফোন ভেসে বেড়ায় নাকি? চতুষ্পদ জানোয়ার এই প্রাণীগুলো আইফোন 16 প্রো ম্যাক্স কিনতে যায় কক্সবাজার। তো ওখানে কি পানির ভিতরে আইফোন 16 প্রো ম্যাক্স ভাসে, নাকি অন্য কোনো পন্থায় বা অন্য কোনো রাস্তা দিয়ে তারা এগুলো উপার্জন করে বা এগুলো কেনার জন্য টাকা পায়? এটা আপনারা ভালো করে জানেন যে ওখানে অনেক আবাসিক হোটেল আছে, সেখানে হয়তো সার্ভিস দেয়, তার বিনিময়ে যে টাকা পায় সেই টাকা দিয়ে এই মোবাইলগুলো কেনে। এগুলো পানিতে ভাসে না বা সাগরের পানিতে এগুলো পাওয়া যায় না। দুঃখ দিলা সুখে বিপদ লাগে, দুঃখ দিলা কোন হারনি ভালোবাসা।
দিঘি যখন ছোট ছিল তখন সাকিব খানের সাথে ছবি করেছে, ছবিতে চাচ্চু বলে ডেকেছে, কিন্তু এখন সেই সাকিব খানকেই দিঘির কিরাস মনে হচ্ছে। কারণ এই ভিডিওটাই দেখেছেন সাকিব খানের দিকে কিভাবে তাকিয়ে আছে, যখন সাকিব খান দিঘির দিকে তাকালো তখন অন্য দিকে ফিরে গেল। অর্থাৎ চাচ্চুই যদি এখন সবশেষে কিরাস হয় তাহলে ওই সুগার ড্যাডির মতো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে 3 নং কত হয়, 36 হয় না 37 হয়? কেন 36? আপনি শিওর? আপনি 3 নং তো 36 হয়। 36 হয়। 36 হয়। 37 হয়। 37। 3 নং 37। 3 নং যদি 36 হয় বা 37 হয় তাহলে 27 রে আসলে নামতা থেকে বাদ দিয়ে দেওয়া উচিত, কারণ 27কে এখানে রাখাই উচিত না। কারণ 3 নং 27, সেখানে 27 বাদ দিয়ে 37, 36 এইগুলো বলতেছে। এটা কোন ধরনের মানে মেন্টালি প্রবলেম, নাকি এরা কি কোনোদিন স্কুলের বারান্দায় আষাঢ়ও খায়নি মনের ভুলে? আমার এই মনে হয়। কিভাবে এই কথাগুলো বলে, মানে নামতা পড়েনি নাকি স্কুলে যায়নি নাকি ওই অটো পাস করার মতন অটো পাস করেছে? কোন ক্লাস মধ্যে লেখাপড়া করছেন? আমি ইন্টার। 3 নং 37 হয়। আপু আপনি? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। তাহলে 3 নং 36। আপনি? আমিও আপনি কি? এইটাই, আমি যেটা বলছি সেইটাই 36 হয়। 36 হয়। আর আমার মনে হয় এই যারা নামতা তৈরি করেছে বা বানিয়েছে এরা মনে হয় ভুল করেছে। আর না হলে আমরা ছোটবেলায় যে নামতা পড়েছি 3 নং 27, সেটা মনে হয় ভুল পড়েছি। মূলত হবে 3 নং 36 বা 37, এমনই মনে হবে। আমাদেরই মনে হয় ভুল হয়েছে। ইন্টার পড়ুয়া মেয়ে ইন্টারে পড়ে, অর্থাৎ 12 ক্লাস যেখানে পড়ে সেইখানের মানে স্টুডেন্ট এইভাবে ভুল করে আর এইভাবে গড়বিল করে ফেলায়। বাংলাদেশের জাতির সামনে অন্ধকার নেমে আসতেছে আমার মনে হয়। মায়ের আসলে বয়ফ্রেন্ড না লম্বু লাগবে একজন, এরকম অফকোর্স আমার লম্বু লাগবে। আমি সিঙ্গেল। আমি সিঙ্গেল। কি দেখে মামা তোমার প্রেমে পড়েছিল? ও আমাকে বলে আমার দাঁত দেখে। ও বুঝলাম না, রাফি বাইচা গেছে দাঁত বালির কাছ থেকে। নিশি, আচ্ছা ফার্স্ট অফ অল আমি বলি যে আমার দাঁতের উপর ছেলেরা ক্রাশ খায়। যারা এই চকলেট মামুনির প্রেমে পড়ে বা তার উপরে ক্রাশ খায়, এটাকে দাঁত দেখে, মানে এখানে ভূতের মতো 2টা দাঁত আছে, এই দাঁতের জন্য যদি ক্রাশ খায় তাহলে যে ক্রাশ খাইছে এই পাগল রে আর এই দাঁতালা পাগল রে, এই দুইজনকে আমাদের বাংলাদেশের যে চিড়িয়াখানা আছে এই চিড়িয়াখানায় রেখে দেওয়া উচিত। মানে ওইখানে ওদেরকে রাখা উচিত, কারণ ওদের উপযুক্ত জায়গায় ওইখানে। কারণ হাতি ঘোড়া ভাল্লুক ওরাও জানোয়ার আর এরাও জানোয়ার। জানোয়াররা তো এক জায়গায় থাকা উচিত নাকি? কে বলছি? কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা। দালাল। দালাল তো আপনি। রিপাবলিক বাংলা যে চ্যানেলটি, এই চ্যানেলটা যে এত নোংরা এবং এত দালালি করতে পারে, বিহায়া বেশরম বেলাজ, অর্থাৎ যাদের কোনো লজ্জা শরম নেই, যাদের নাক কান সবকিছুই কাটা, তারাই হলো রিপাবলিক বাংলা। এই ইন্ডিয়ান চ্যানেলটি এত পরিমাণের অসভ্য এবং এত পরিমাণের বেহায়া। তো একবার মাঠে হাড়ি ভেঙে দিয়েছে, সংবাদ ক্যাপচার করার জন্য এসে একবার অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। তোমার রূপ দেখিয়া বাবা চমৎকার। লাইলা খালারে আবার নতুন করে কিসের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে? লাইলা খালাকে কি নোবেল প্রাইজ দিচ্ছে নাকি? মানে বুঝলাম না বিষয়টা। অফার বিয়ের অফার প্রতিদিনই প্রায় 100 খানিক পাই। স্যার ও যা বলছে সব মিথ্যা কথা। আসলে আমি কিছু বুঝলাম না। এই লাইলা খালা অর্থাৎ বাচ্চাদেরকে স্বামী বানায় বুড়ো ভাম মাতারি, এই মাতারি যে স্ত্রী সাজে বা বিনা বিয়েই তারা যে সংসার করে, একজনকে ছেড়ে দেয় আরেকজনকে আনে। যেমন মামুনকে কয়েকদিন আটকিয়ে রেখেছিল এবং মামুন চলে যাওয়ার পরে আরেকজনকে জোগাড় করেছে। তা এদেরকে তো এরা তো আসলে 12 ভাতারি, এদের তো কোনো ওরকম কোনো নির্দিষ্ট কিছু নেই। যখন যাকে মনে চায় বা যখন যে আসে তখন তাকে সার্ভিস দেয়, অর্থাৎ সার্ভিস দেয় এবং সার্ভিস নেয়, এগুলোই তো এদের কাজ। আর একে যে কি অ্যাওয়ার্ড দিচ্ছে আর কোন কোন প্রতিষ্ঠান যে একে অ্যাওয়ার্ড দিচ্ছে আমার এটা জানা নেই, মানে আমার জানার বাইরে। আসলে মুশারফ কাকা ওই জায়গায় যে বারবার গানটা গাচ্ছে আর মোবাইলটা দেখতেছে, মানে এর কনফিডেন্স খুবই কনফিডেন্ট। এর গান যারা শুনতেছে তারাও খুব ধৈর্যশীল, না হলে এর গান শোনার জন্য তারা সামনে এখনো বসে আছে। এটা নিয়েই আমি খুব টেনশনে পড়েছি।
সারা জীবন কোনো প্রেম প্রীতি করেনি, তারপরেও কষ্ট করে পরিশ্রম করে এবং কত আশা আকাঙ্ক্ষা নিয়ে বিয়ে করতে আইছে। সেই বিয়ের অনুষ্ঠানে বা বিয়ের যে বরযাত্রীর প্যান্ডেল, এই প্যান্ডেলে বসে ভেবেছিল যে সামনে সাগরানা থালের থেকে ভালো ভালো জিনিসগুলো খাবে, বা বসতে যেই তার এই অপমান লাঞ্ছিত হওয়া লাগলো, বসতে যে পিছন থেকে পড়ে গেল। কি একটা লাঞ্ছিত অপমানিত হলো এই লোকটা। শীতকালে ছেলেরা বেশি গোসল করে না নাকি মেয়েরা বেশি গোসল করে না? আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে না। আমার মনে হয় মেয়েরাই বেশি গোসল করে না। মেয়েরা বেশি গোসল করে না? আর আমি গোসল করি নাই আজকে। এমনি সবসময় শীতকালে মেয়েরা কম গোসল করে, মানে মেয়েরা গোসল করতে চায় না, কারণ মেয়েদের শীত বেশি আবার গরমও বেশি। একদিন কি গোসল করা হয়? না, একদিন পর পর করা হয়, বেশিরভাগ সময় একদিন পর পর, মাঝে মাঝে পর করা। না, একদিন পর পর করা হয়, বেশিরভাগ সময় একদিন পর পর, মাঝে মাঝে পর করা হয়। আচ্ছা, গরম পানি করে গোসল করে নাকি ঠান্ডা পানি? গরম পানি। গরম পানি করে? ঠান্ডা পানিতে ভয় পাই। এই মেয়েটা এই কনফিডেন্সে বলতে পেরেছে কারণ এই মেয়েটাই গোসল করেনি, আর মেয়েরা অধিকাংশ শীতকালে গোসলই করে না। এই যে দেখেন আমার যে ভুঁড়ি, এটা কেন হইছে? এই অটো রিক্সা চালায় আমার ভুঁড়ি হইছে। এটা কি আমি আগে ঠিক না থাকনা ছিলাম? এই যে পিছনে যে বাড়ি দেখতেছেন একবারে হিরুচির মতো, ওনার মতো ছিলাম। এদের বোঝা উচিত এই যন্ত্র কি আমার বাবা আনছে? এটা কে আনছে? যারা আনছে তাদেরকে ধরা উচিত আগে। রিক্সা চালক ভাইয়ের ভুঁড়ি তো না, যেন একটা মাইট, একটা আমাদের এখানের আলাইপুরের মাইট আছে, বিশাল বড় মাইট, হয়তো তার ভুঁড়িটা ওই আলাইপুরের মাইটের মতো। মানে আগে পাও রিক্সা চালাতো, তখন মানুষের গার ঘাম মাথার ঘাম নিচে টপটপায় পড়তো, কিন্তু এখন তো আর তা না। পিক আপ আছে, মোটরসাইকেলের মতন রিক্সায় পিক আপ আছে, মোড় দেওয়ার সাথে সাথে শ্যাঁ করে গুলির মতো চলে যায়। এখন সাধারণ গাড়ি, বাস ট্রাকও অনেক সময় এই রিক্সার পিছনে পড়ে যায়, এত জোরে রিক্সা চলে। তো এই জন্য ওই প্যাডটাও অত বড় হয়েছে। যদি কষ্ট করে তারপর রিক্সা চালাতে হতো তাহলে এরকম প্যাড হতো না, তাহলে প্যাড পিঠের সাথে লেগে যেত। আসলে রিক্সা চালাতে গেলে তো এখন কষ্ট হয় না, এই জন্য আস্তে আস্তে ভুঁড়ি দিন দিন মাগুর মাছের মতন হয়ে যাচ্ছে। সে সমাতে কিন্তু স্বামী স্ত্রী হক আদায় করেলা। আমি সব জায়গায় কাঁদিয়ে আছি। রোজা রমজানের মাসে তোমরা মুমিন পুরুষ তোমাদের স্ত্রীর কাছে লুকায়। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। এই মাহফিল দেখার পরে আমি নিজেকে নিজে চিনতে পারতেছি না, আমি কি কুদরত আছি নাকি অন্য কিছু হয়ে গেছি। এই মাহফিল দেখে আমার মনে হচ্ছে এখানে পুরুষদের জন্য পর্দা সহকারে বসিবার সুব্যবস্থা আছে, কারণ তা যদি না হবে তাহলে এখানে মহিলা মানুষ ওয়াজ করতেছে, যেখানে মহিলা মানুষের কণ্ঠ শোনা পুরুষদের জন্য হারাম। বেগানা মহিলাদের, অর্থাৎ অপরিচিত বা যাদের সামনে যাওয়া যাবে না বা যাদের কণ্ঠ শোনা যাবে না, সেই ধরনের মহিলারা এখানে ওয়াজ করতেছে এবং মহিলারা সেগুলো শুনতেছে। এই মহিলা মাইকে ওয়াজ করতেছে, মাইকে মহিলারা শুনতেছে এবং আরো আশপাশের মানুষজন শুনতেছে। কোন জায়গায় এই মাহফিলটা হচ্ছে আর এখানের মানুষজন কি জন্য মাহফিল দিচ্ছে? মানে মানুষকে হেদায়েত করার জন্য নাকি মানুষকে গুমরাহিতে লিপ্ত করানোর জন্য, মানে গুমরাহির দিকে আগানোর জন্য? মানে এই অসভ্যতা কবে ঠিক হবে বা এর থেকে মানুষ কবে মুক্ত হবে বা মুক্তি পাবে? মানে এটাই হচ্ছে বড় কথা বা এটাই হচ্ছে বড় জিনিস। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই মিম ক্লিপস গুলো দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।